রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদুম্নকে অনুরোধ করলেন। হে রাজন, আপনি পুরীর মন্দিরের মতো আরেকটি মন্দির বানিয়ে দিন। রাজা জিজ্ঞাসা করলেন, কেন রানী, আরেকটি মন্দির কি কারণে দরকার? রানী জানালেন, সবাই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না, তাই বছরে একবার জগন্নাথ দেব মন্দিরের বাইরে এসে রথে বসে দ্বিতীয় মন্দিরে যাবেন এবং কিছুদিন থেকে মূল মন্দিরে ফিরে আসবেন। সেই সময় সমস্ত ভক্তরাই ঠাকুরকে দেখতে পাবেন। এই শুভযাত্রার নামই হবে রথযাত্রা। রাজা বললেন, বাহ, খুব ভালো প্রস্তাব, তাই হবে সোজা রথ এবং উল্টো রথ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। এই ডিভাইন ভিশন 2024 চ্যানেলটি সম্পূর্ণ নতুন অজানা তথ্য দেখানোর জন্যে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র মাহেশ শ্রীরামপুরের রথযাত্রার উপর ভিত্তি করে। আমরা সকলেই জানি যে মাহেশে শ্রীরামপুরে ভগবান জগন্নাথের একটি বিখ্যাত মন্দির রয়েছে, যেটি কলকাতা থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। মাহেশের রথযাত্রা, যা 2024 সালে তার 628তম বছরে পড়েছে, অনেক জাঁকজমকের সাথে এই রথযাত্রা উদযাপিত হয়। আজকের ভিডিওতে আমরা এই ঐশ্বরিক স্থানের অনেক অজানা তথ্য বর্ণনা করব। এই ভিডিওর শেষ অবধি দেখুন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করার অনুরোধ রইল। অনুগ্রহ করে লাইক বোতাম টিপুন, একটি মন্তব্য করুন, আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে আমরা আপনাকে এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখাতে অনুপ্রাণিত হতে পারি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর বিজ্ঞপ্তি পেতে অবশ্যই বেল আইকনটি টিপুন। আসুন এখন আমাদের আজকের মূল বিষয়ের বিশদ বিবরণে ডুব দেওয়া যাক। মাহেশের জগন্নাথ মন্দির হল বিশ্বের তথা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত অন্যতম জগন্নাথ মন্দির, যেটি 1396 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সারাখলির রাজা মনোহর রায় জগন্নাথপুর মৌজায় মাহেশে প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন। ইংরাজি 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধক পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তাঁর ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তিনি অনশনে বসলেন। জগন্নাথ দেব তাঁকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, তুমি বাংলায় ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশে দারুক ব্রহ্ম নিম গাছের কাণ্ড আমি পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাবো। ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশকে নব নীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 628 বছর আগে শুরু করেন। মন্দিরটি গঙ্গায় হারিয়ে যেতে পারে বলে তখন ভক্তদের একটা আশঙ্কা ছিল। তাই 1755 সালে কলকাতার পাথরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক মহাসড়ক থেকে নিরাপদ দূরত্বে রাস্তার পশ্চিম পাশে বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন। বাংলার প্রাচীনতম এবং ভারতের অন্যতম রথযাত্রা উৎসব পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত হয়। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে হয়ে আসছে। বর্তমান রথটি হুগলি জেলার দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু 1885 সালে মার্টিন বান কোম্পানির দ্বারা সেই সময় আনুমানিক 20,000 টাকায় নির্মাণ করিয়েছিলেন। রথে 9টি শিখর রয়েছে, ইস্পাতের কাঠামো, এর উপরে কাঠ লাগানো। রথটি 50 ফুট উচ্চতার
ওজন 125 টন। রথে 12টি লোহার চাকা রয়েছে। 1885 সাল থেকে এই রথে টান শুরু হয়, সেই থেকে একইভাবে এই রথ চলছে। মাহেশের রথের প্রথম তলে চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত রয়েছে। 4 তলায় বিগ্রহ বসানো হয়। মাহেশের রথে 2টি তামার ঘোড়া, একটি নীল এবং আরেকটি সাদা, এবং 2টি রাজহাঁস সামনে দৃশ্য বর্ধন করে। রথের দড়ি দুটি হল, যার পরিধি 10 ইঞ্চি এবং প্রতিটি দড়ি 100 গজ লম্বা ম্যানিলা দড়ি। রথ চালানোর জন্যে ব্রোঞ্জের ঘণ্টা বাজানো হয় এবং রথ থামাতে বন্দুক চালানো হয়। এই রথে 12টি লোহার চাকা আছে, প্রতিটির পরিধি 12 ইঞ্চি। প্রয়োজন মতো উপর থেকে চাকার দিক পরিবর্তন করা যায়। ভক্তেরা ভক্তি সহকারে চাকায় প্রণাম করে। ভগবানের শিলামূর্তি মন্দির থেকে রথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিগ্রহ রথে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। একে একে বিগ্রহকে রথে নিয়ে যাওয়া হচ্ছে। এবার প্রভু জগন্নাথ দেব রথে আসীন হতে চলেছেন। কি অদ্ভুত দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যাবে না। জগন্নাথ দেব ধীরে ধীরে মন্দিরের মূল দরজা দিয়ে রথের দিকে এগিয়ে চলেছেন। ঠাকুর যখন রথে, তখন মন্দিরের গর্ভগৃহের দৃশ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিস্ময়কর বিবরণ নিয়ে লেখা হয়েছিল। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল মেন শাখায় পড়ে শ্রীরামপুর স্টেশনটি। হাওড়া থেকে 8ম রেল স্টেশন। রিষড়া স্টেশনে নেবেও মাহেশে আসা যায়। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেবেও গাড়িতে করে শ্রীরামপুর মাহেশে যাওয়া যায়। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে রথযাত্রার পথের
একটি গ্রাফিক রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকার জন্যে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই চ্যানেলটির ভিডিও উপভোগ করতে থাকুন। জয় জগন্নাথ। এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এরপর দেখুন এরকমই একটা চিত্তাকর্ষক ভিডিও। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।